তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বেলেঘাটা। গ্রেফতার এক তৃণমূল কর্মীকে না পেয়ে তার ভাইকে ছুরির কোপ মারা হয়। একেবারে প্রকাশ্যে বেলেঘাটায় রাসমণি বাজারে হামলার ঘটনা ঘটে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ফের উত্তপ্ত হয়েছে বেলেঘাটা, আর গ্রেফতার করা হয়েছে একজনকে। তৃণমূল কর্মীকে না পেয়ে তার ভাইকে ছুরির কোপ মারে এক ব্যক্তি এবং প্রকাশ্যে বেলেঘাটার রাসমণি বাজারে হামলার ঘটনা ঘটে। ভালোবেসে একে অন্যকে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। 16 বছরের বিবাহিত জীবন, একটি কন্যা সন্তানও আছে। কিন্তু বিয়ের এত বছর পরও স্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর চাঞ্চল্যকর বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা পিন্টু বেজ। তার অভিযোগ, অভাবের সংসারে স্ত্রীর কথা মেনে কিডনি বিক্রি করেছিলেন, তাতে 10 লক্ষ টাকা পেয়েছিলেন, কিন্তু সেই টাকার অধিকাংশটাই নিয়ে প্রেমিকের সঙ্গে চলে গেছেন স্ত্রী। 2 মাস 2-1-3 এরকম টাইম লাগছে বলে খালি বলছি কবে হবে খালি তাড়া দিত। কি কবে হবে মানে অপারেশনটা কবে হবে আমাকে 1-2 মাস অপারেশন, আমাকে বলে 3 মাস বেডে থাকবে, মানে রেস্ট থাকবে, পুরো রেস্ট, কোথাও বেরোবে না, কোথাও কিছু করবে না। তা উনি আমাকে না বলে এরকম বাজার করতে নাম করে চলে এসে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অপারেশন করে কত টাকা পেয়েছিলেন? 10 লাখ টাকা। 10 লাখ টাকা কিডনি করেছেন। কি বলেছিল, কিডনিটা কেন বলেছিল যে জায়গা তো আমাদের নেই, ঘর বাড়িটা করবো আর মেয়ের বিয়ের জন্য গয়না করে রাখবো, এই বলে আমাকে ডোনেট করেছে। কিছু রেখে ওর জিনিসপত্র, টাকা পয়সা, ক্যাশ ফ্যাশ সব নিয়ে চলে এসেছে। সাঁকরাইলের এই ব্যক্তির দাবি, গত 22শে ডিসেম্বর স্ত্রী সুপর্ণা বেজ তাকে ছেড়ে চলে যান। খোঁজখবর করে জানতে পারেন উত্তর 24 পরগনার ব্যারাকপুরে প্রেমিকের বাড়িতে উঠেছেন তিনি। এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানান স্বামী। দিন কয়েক আগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যকে নিয়ে সুভাষ কলোনিতে যান পিন্টু বেজ ও তার মা বাবা। বারণ করেছে, ভাইরাও বারণ করেছে, শুনিনি, জোরজবরদস্তি করে সই করে সাবত করে নিয়েছে। আমি ওই ছেলেকে দেখতে পারি, তবু যা করে করি দেখি ওই নাতনিকে আর এই ছেলেকে, আর কি বলবো দুঃখের কথা। ওই মেয়েকে রেখে চলে এসছে, ওই মেয়ে তো কি কান্না কাঁদছে, মেয়ে থাকতে চাচ্ছে না। যদিও সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অভিযোগকারীর স্ত্রী ও তার প্রেমিক।